গতকাল রাতে দারুল উলুম ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জন্য আমি বললাম দারুল উলুম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যারা থাকছে এদের ম্যাক্সিমাম রাজাকারের বাচ্চা। গতকাল রাতে তারা সেই 2024 সালের জুলাই আন্দোলনের সময় যে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেটার পুনরাবৃত্তি ঘটিয়েছে তারা পুনরায়। আমার তো পছন্দের স্লোগান এটাই, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ও মাই গড, আসলে রক্ত গরম করার মতো একটা স্লোগানই ছিল রাজাকার রাজাকার। আজকেও দিলাম, একদম মনে হচ্ছে যে রক্ত গরম হয়ে গেল পুরো। মানে গতকাল রাতে এত কিছু দেখার পরেও যারা স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এরা নিঃসন্দেহে কোনো প্রকার দ্বিধা ছাড়া দ্বন্দ্ব ছাড়া প্রত্যেকে রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চারা কালকে তাদের একটা কর্মসূচি দিয়েছিল 14 জুলাই ওমেন্স ডে, অর্থাৎ 14 তারিখে জুলাইয়ের 2024 সালের। সেই দিন হয়তো ছাত্রলীগের সাথে একটা সংঘর্ষ হয়েছিল মেয়েদের নারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেটার প্রেক্ষিতে তারা 14 জুলাই ওমেন্স ডে ঘোষণা করেছে। এই ঘোষণার মধ্যে লিটনের ফ্ল্যাটের যে প্রতিষ্ঠাতা আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর যে ওয়াইফ নুসরাত ইমরুস্তিসাব বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই জনপ্রিয় অভিনেত্রী একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এর মধ্যে 300-র মতো কমেন্ট হয়েছিল। 300 কমেন্টের মধ্যে একটা কমেন্ট আমি পজিটিভ পাই নাই। প্রত্যেকটা কমেন্ট তাদেরকে অশ্লীল বিশ্রী ভাষায় গালমন্দ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী, লিটনের ফ্ল্যাটের প্রতিষ্ঠাতা, এই 420 ফারুকী, সে এখন সরকারের ক্ষমতায়। তারপরেও তার স্ত্রীর কমেন্ট বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন না তারা ক্ষমতায়। 2 দিন পর নির্বাচন হবে, আজ কাল পরশু কিংবা 1 বছর কিংবা 6 বছর পর হলেও তো বাংলাদেশে নির্বাচন হবে। ডক্টর ইউনূস তো সারা জীবন বেঁচে থাকবেন না, এরপর তো ফারুকীকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। তখন এই ফারুকী এবং ফারুকীর স্ত্রী তিশার কি হবে আপনারা ভাবতে পারেন? তারা কিন্তু ভাবতেছে তাদের কি হবে, এবং তারা দেশ থেকে ঘাটতি বস্তা সমেত ভেগে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে। অস্ট্রেলিয়া প্রবাসী হবে তিশা এবং ফারুকী, এই তথ্য পেয়েছি। গত 15টা বছর আপনারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস আপনারা সুখে ছিলেন, সমৃদ্ধিতে ছিলেন, শান্তিতে ছিলেন। শিক্ষাঙ্গনে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না। হ্যাঁ, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতিকারী যারা সংগঠনের মধ্যে লুঙ্গির নিচে ছিল শিবিরের, তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে অনেক খারাপ ছিল। তারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, মাদকাসক্ত ছিল, অনেকে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু শিক্ষাঙ্গনে যে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের আপনার কি বলবো অস্ত্র প্রদর্শন করে, এই রাজনীতি কিন্তু ছিল না বাংলাদেশে। আপনারা বলতে পারবেন শেষ কত সালে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন অস্ত্রের গোলাবারুদের ঝনঝনানি আপনারা দেখেছিলেন? কবে দুপক্ষের সংঘর্ষ হয়েছিল? আপনি উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির একটা কি বলবো মূল ভিত্তিপ্রস্তর বলে বিবেচিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ কবে কত সালে ছাত্রলীগের 2টা গ্রুপ অস্ত্রের দামামা দেখিয়েছিল? বলতে পারবেন না, দেখায় নাই। কারণ শেখ হাসিনা বিশেষ করে 2014 সালের পর থেকে অস্ত্রের রাজনীতি, পাওয়ার পলিটিক্স জিনিসটাকে তিনি সরাসরি নিষিদ্ধ করে দিয়েছিলেন। যার কারণে কিন্তু 5 আগস্ট অভ্যুত্থান বা জঙ্গি হামলা আপনারা করতে পেরেছেন, অন্যথায় পারতেন না। তারা পারতো না, কারণ ছাত্রলীগের ওই সক্ষমতা ছিল। ছাত্রলীগের কাছে যদি ওইরকম অস্ত্রের রাজনীতি আগের মতো থাকতো, এই তথাকথিত কোথাকার কোন জামাত শিবির হেফাজত ছাত্রদল টিকতে পারতো না। বাংলাদেশ ছাত্রলীগ এককভাবে খেলবে, আর বাদবাকি যারা সবাই আছে এককভাবে খেলে তারা পারবে না। সেটার প্রমাণ গতকাল রাতে হয়ে গেছে। দুষ্ট লোকেরা কইতাছে যে তিশা ভাবিরে কে আগে লাগাইবো, হেডা নিয়ে মারামারি করানোর লাগা শিবির আর জামাতের লাগছে, দুঃখিত শিবির আর ছাত্রদলের লাগছে, কে আগে লাগাইবো তর্ক বিতর্কের এক পর্যায়ে গিয়া এই হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু। গতকাল রাতে হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এটা বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে আসবে না, কারণ এখানে তো শিবির জামাতের অংশ। ছাত্রদল হলে শুধু ছাত্রদলের 2টা গ্রুপ হলে অবশ্যই মিডিয়াতে চলে আসতো, কিন্তু যেহেতু শিবির আছে সেহেতু এটা আসবে না। এখানে 2 গ্রুপের মারামারিতে মোটামুটি ভালোই হতাহতের ঘটনা ঘটেছে।
এবং ছাত্রদলের সভাপতি রাকিবকে দীর্ঘ সময় আটক করে রাখা হয়েছিল। শিক্ষাঙ্গনে মাত্র শুরু হয়েছে। দারুল উলুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা, যারা জুলাই আগস্টে লাল হয়েছিলেন এবং যারা গতকাল রাতেও এত কিছু এক বছর ব্যাপী দেখার পরও গতকাল রাতে স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানের ফলাফল আপনাদের পেতে হবে, এত সহজে আপনারা নিস্তার পাবেন না। গতকাল সেই মুনামি নাকি যেন ম্যাডাম ছিল না একটা, আসমান খইয়া পরে ধ্বংস হইয়া পরে, এটা আবার ইয়ার লগে দেখা গেছে, মানে বাড়িয়েছে হয়তো বা ডলার মলার দিতে কিছু ফারুকির লগে, তার আবার দেখা গেছে জুলাই যে আপনার নারী ওমেন্স ডে তাকে দেখা গেছে। এত বছর, এক বছর কিন্তু তিনি হারাই গেছিলেন। এরকম বাটপার চিটার বদমাইশদের আসলে কিছু বলার নাই। আপনারা যাদের হাতে দেশ তুইলা দিচ্ছেন, এরা আপনাদেরকে সর্বোচ্চ হেনস্থা করবে, এরপর আপনারা শিখে পাবেন, শুধরাবেন। রাতে একটা চমক নিয়ে ভিডিও আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।